হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি তাকসিদ ফ্রম ওয়ালিদ হাসান তাকসিদ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের শো করব কিভাবে আপনারা হোস্টিংগার থেকে যে কোনো সিপ্যানেল হোস্টিংয়ে আপনার হোস্টিং বা আপনার সার্ভারটি মুভ করবেন খুব সহজে। আপনি নিজেই করতে পারবেন আমার ভিডিও দেখার পর। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর ওয়ার্কিং ভিডিও শেখার জন্য। সো চলুন শুরু করি আমাদের স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, দেন আমরা চলে যাব হোস্টিংগারে। আমি চলে যাচ্ছি হোস্টিংগার.com। হোস্টিংগার.com যেখানে আমাদের সার্ভারটি হোস্ট করা রয়েছে, দেন এখানে আমরা লগ ইন করে নিব। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর ওয়েট, ওয়েট করি। হ্যাঁ, আমাদের হোস্টিং প্যানেল লগ ইন হয়ে গেছে। দেন আমরা কী করবো, আমাদের যে হোস্টিংটা আমার ক্লাউড সেট আপ আছে, আমি মূলত এটা আর ইউজ করবো না, এটা অনেক বেশি বিল আসে। এই জন্য আমি চিপ বাংলাদেশে একটা হোস্টিং নিয়ে যাব, কারণ আমার এতগুলো ওয়েবসাইট এখন আমি কাজ করা আপাতত বাদ দিছি। আবার শুরু করব দেখে আপনাদের সব কিছুই আমি শেয়ার করবো, আমি কীভাবে কাজ করি। তাহলে আপনারা আমার মতো আর্নিং করতে পারবেন। আপনারা এইগুলোর এগুলো কাজের অর্ডার কীভাবে নেবেন, ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে কীভাবে কাজ করবেন, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমার চ্যানেলেই শেয়ার করবো, আপনারা শিখতে পারবেন বিনামূল্যে। তো ফার্স্ট অফ অল আমাদের যে এই যে ওয়েবসাইটটা, আমরা এটাই মুভ করব। তো আমরা এখানে দেখতে পারবো, এখানে আমরা দেখবো এখানের ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নিতে হলে আমরা এখানে সার্চ করব। নো নো সরি 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 আমাদের এখানে ফাইল ম্যানেজারে যেতে হবে। একটু ওয়েট করবো, ফাইল ম্যানেজারে ঢুকে যাচ্ছে, রিডাইরেক্ট নিচ্ছে। ফাইল ম্যানেজারে ঢোকার পর আমাদের পাবলিক HTML চলে যেতে হবে। দেন এখান থেকে আমাদের যে wp config php নামে ফাইলটি আছে, এটা আমরা এডিট দেওয়ার পর আমাদের যে ডাটাবেস নেমটা, এটাকে জাস্ট কপি করে নেব, Ctrl+C। দেন আমি এটাকে কেটে দিয়ে জাস্ট কী করবো, আমরা Ctrl+A দিব। সব সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নেব, ডাউনলোড করে জিপ ফাইল করে নেব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই করলাম না। দেন আমরা ড্যাশবোর্ডে চলে যাবো, দেন ডাটাবেসে যাব। ডাটাবেসে গিয়ে এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের ডাটাবেসটা সার্চ করব। সার্চ করে এখানে এন্টার পিএসপি মাই অ্যাডমিনে চাপ দিব। দেন এখান থেকে আমরা এক্সপোর্টে চাপ দেবো। এক্সপোর্টে চাপ দিয়ে এটা এক্সপোর্ট করে নিলে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, SQL ফাইল। আমরা চাইলে এখান থেকে জেসন ফাইল, XML ফাইল, জিপ ফাইল, যে কোনোভাবেই আমরা এটা এক্সপোর্ট করতে পারি, বাট আমি SQL করে নিলাম, এটা আপনার ইচ্ছা। SQL করাই বেটার। দেন আমরা কী করব, আমাদের সি প্যানেলে লগ ইন করে নিব। আমার সি প্যানেলটি হোস্ট সেবাতে রয়েছে, hostsheba.com-এ, বাংলাদেশি। তো মূলত আমি চিপের জন্য, যেহেতু আমি এখানে এত ওয়েবসাইট ম্যানেজার করব না, এগুলো সবই আমি এখন আর ম্যানেজ করি না। সো আমার এখানে এত বড় একটা হোস্টিং আমার নিয়ে লাভ নেই দেখে আমি মুভ করতেছি। তো আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করে নেব। লগ ইন করে নিব। ফার্স্ট ভিডিও কিছু মিস্টেক হতে পারে, যদি মিস্টেক হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সার্ভিসে চলে যাব। দেন আমাদের যে BDIX বাজেট হোস্টিং লেখা আছে, সরি এই যে BDIX বাজেট হোস্টিং, যেটা 1 বছরের জন্য কিনা। তো আমি এটা ম্যানেজে চাপ দিব। আপনারা চাইলে সি প্যানেল থেকে লগ ইন করতে পারেন, বাট আমি সি প্যানেল থেকে আপনাদের লগ ইন করে দেখাই। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা নর্মাল হোস্টিং আছে, সি প্যানেল হোস্টিং, ঠিক আছে, BDIX হোস্টিং। এটা আমি 1 বছরের জন্য কিনে রাখছি, জাস্ট আমার একটা সাইট মুভ করার জন্য। তো আমাদের ফার্স্ট অফ অল কাজ হলো, এখানে আমি ঢুকছি কারণ আমার ডোমাইনটা এখান থেকেই কিনা। তো আমি মাই ডোমাইনাসে চলে যাবো, আমাদের DNS-টা আপডেট করে নিতে হবে। তো যখন আপনি সি প্যানেল হোস্টিং যে কোনো সার্ভার থেকেই কিনেন, যে কোনো সাইট থেকেই কিনেন, তখন আপনার একটা মেইল আসবে এরকম, আমি দেখাচ্ছি। আপনার মেইল চলে আসবে, আমি দেখাচ্ছি, ওয়েট। নিউজ সেখানে হোস্টিং ইনফরমেশন। তো এখানে আপনি আপনার নেম সার্ভার দেখতে পারবেন। দেখেন এখানে আমাদের আপনার নেম সার্ভার কিন্তু দিয়ে দিয়েছে, এটা হলো আপনার DNS সার্ভার। আমি কী করবো, নেম সার্ভারটা কপি করে নেব। ইয়েস,
কপি করে আমি এখানে পেস্ট করব। এখানে যে গ্যাপটা গিয়েছে এটা কেটে আবার কন্ট্রোল এক্স। দেন আমরা আমাদের ডোমাইনের ম্যানেজে চলে যাব। দেন এখানে নেম সার্ভারসে আমরা চাপ দিব। দেন এখান থেকে আমাদের নেম সার্ভার অনটা দিব। দেন নেম সার্ভার টুটা টু করে দেবো। আপনারা কপি করে দিতে পারেন, অনেক সময় অন টু নাও হতে পারে। সো এখান থেকে আপনারা নেম সার্ভারটা, দুইটা নেম সার্ভার আপনি কপি করেও দিতে পারেন। হ্যাঁ, মানে অনেক সময় অন এনএস অন বিডি অন লেখা আছে, টু নাও হতে পারে। সো আমরা এখন চেঞ্জ নেম সার্ভারে চাপ দিব। একটু হোল্ড করবো। হোল্ড করলে দেখবে এটা চার্জ আপডেটেড সাকসেসফুলি। তো রেজিস্টার লকটা আমি অন করে দিই। সো আমরা চলে যাব আমাদের সি প্যানেলে। সি প্যানেলে দেখতে পারবেন আপনাকে একটা আইপি দেওয়া হয়েছে। আইপিটা যতক্ষণ না ডিএনএস কানেক্ট হতে আপনার 48 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে, মানে আপনার ডোমাইনের সাথে এই সার্ভারটি কানেক্ট হতে 48 ঘন্টা সময় লাগতে পারে। সো আমি এখানে যদি আমাদের আইপিটা দেখি, এখানে এখানে সার্চ করার জন্য আইপি রয়েছে। এই যে আমাদের আইপিটা ওপেন করি, এখানে আমরা কিন্তু আমাদের সাইটে লাইভ দেখতে পারবো ডিএনএস কানেক্ট না থাকলেও। সো আমরা এই লগ ইনে চাপ দিব। দেন কপি করব, দেন এটাও কপি করে নেব। তো লগ ইন করে নেব। এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। হ্যাঁ, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML চলে যাব। দেন আমাদের যে ফাইলটা ওইটা আপলোড করে নিব। সো আমার ডাউনলোডে রয়েছে ওটা। আমি এই যে দেখেন পাবলিক HTML নামে এটাই আমি ডাউনলোড করে দেখছিলাম। তো এটা আপলোড হওয়ার জন্য আমরা ওয়েট করব। এদিকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। আমরা সি প্যানেল এখান থেকে চলে যাব। দেন এখান থেকে আমরা ডাটাবেস থেকে সার্চ করতে পারি, ঠিক আছে। আবার কিন্তু চাইলে আমরা এখান থেকে ডাটাবেস, এই দেখেন যে ডাটাবেস উইজার্ড, এটাই আমরা যেতে পারি। গিয়ে আমাদের এখান থেকে ডাটাবেসের একটা নাম দিয়ে দিব, যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো। এখানে আপনার পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন আপনার মন মতো। দেন আমরা ক্রিয়েট ইউজার দিয়ে দিব। দেন আমরা অল সার্ভিস দিয়ে আমি এক্সচেঞ্জে চাপ দিয়ে দিব। এরপর আমরা কি করব, আবার ব্যাকে চলে যাব। দেন এখান থেকে আমরা পিএসপি মাই অ্যাডমিন খুঁজবো। এই যে দেখেন পিএসপি মাই অ্যাডমিন সার্চ করে আমরা নিতে পারি না, পিএসপি লিখলে পিএসপি মাই অ্যাডমিন চলে আসবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে পিএসপি মাই অ্যাডমিন এন্টার করে নিব। দেন এখান থেকে ইনপুটে চাপ দিব। দেখেন আমরা যদি এখানে চাপ দেই তাহলে, সরি আমার এখানে ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা হচ্ছে, আমি ট্রান্সলেট করে নিই। দেখেন ইনপুটে আমরা চাপ দিব। দেন এখান থেকে চুজ ফাইল দিয়ে আমি এখান থেকে ডাটাবেসটা চুজ করে নিয়ে ইনপুটে জাস্ট চাপ দিয়ে দিব। আমরা ওয়েট করবো আমাদের ডাটাবেসটা আপডেট নেবে। এদিকে আমরা দেখবো আমাদের ফাইলটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমাদের এখন আবার সি প্যানেলে ব্যাক চলে যেতে হবে। দেন আবার আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। দেন পিএসপি মাই পাবলিক HTML, দেন এখান থেকে আমাদের এটা জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নিলাম। তো আমার রারে কোনো প্রবলেম হচ্ছে হয়তো, আমি আবার আমার রারটা এক্সপোর্ট করে ভিডিওর মাঝে চলে আসতেছি। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম গাইস। তো আমার ফাইলটা মিসিং ছিল দেখে তখন আপলোড নেয়নি, আমি আবার আপলোড করে নিয়েছি ভিডিও স্কিপ করে। তো আমি এটা এক্সট্রাক্ট করে ফেলবো। একটু ওয়েট করবো, আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এদিকে আমরা একটু দেখবো আমাদের ডাটাবেসটা আপডেট হয়েছে কিনা, আপলোড হয়েছে কিনা। সরি, আপডেট না, মেবি হয়ে গেছে। তো এক্সট্রাক্ট হওয়ার জন্য আমি একটু ওয়েট করবো। দেখেন আমাদের ফাইল কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমাদের ডাটাবেসও কিন্তু আমরা আগে ক্রিয়েট করে নিয়েছি। সো আমরা এখান থেকে ওই WP কনফিগটা, এটাকে আমরা এডিট করে এডিটে চাপ দিব। দেন এখানে দেখবো অনেক কোড আছে, আমাদের কোনো কোডিং করতে হবে না। জাস্ট আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ড, ডাটাবেস নেমটা, ডাটাবেস ইউজার যেটা আমি দিলাম,
তো ওই দুই জায়গায় একই জিনিস, যেহেতু আমি দিয়েছি তো একই জিনিস আমাকে জাস্ট পেস্ট করে দিতে হবে। এখন আমি ডাটাবেসের পাসওয়ার্ডটা ভুলে গেছি, তো আমার কোনো চিন্তা নেই, আমি ডাটাবেসের পাসওয়ার্ড চাইলে ইনস্ট্যান্টলি মাই ডাটাবেসে চলে যাব। দেন এখান থেকে জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডের চাপ দিয়ে আমি এটা জেনারেট করে নিই পাসওয়ার্ড। এখান থেকে আপনারা চাইলে জেনারেট করে নিতে পারবেন পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যাভ কপি এর পাসওয়ার্ড সেট পেজ থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটা, ডাটাবেস পাসওয়ার্ডটা দিয়ে নেব। ওকে, দেন আমরা সেভে চাপ দিব। এবার আমরা দেখব আমাদের সাইটটা লাইভ হয়েছে কিনা। আমাদের এই যে একটা রিলোড দিই তাহলে হবে। অ্যান্ড হ্যাঁ, আমাদের সাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে, বাট আইপির জন্য দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের ডিএনএসটা কিন্তু আমরা এখান থেকে যদি আমরা ডিএনএসটায় যাই, আমাদের ডোমাইনটা যাই, সরি ডিএনএস না, এখানে গিয়ে দেখবো আমাদের ডিএনএসটা কানেক্ট হয়েছে কিনা। আমাদের ডিএনএস কানেক্ট হয়নি, কিন্তু আমার সাইট অলরেডি লাইভ হয়ে গেছে। এমনই আপনার সাইটটা লাইভ হয়ে গেছে আইপির জন্য, আইপি ভিজিটের জন্য এমন দেখা যাচ্ছে, নো প্রবলেম। আমরা চাইলে ক্লাউড ফায়ারটা অন করে নিয়েও দেখতে পারি। আমাদের সাইট কিন্তু লাইভ হয়ে গেছে। সো এখন আমাদের কী করতে হবে, আমাদের এসএসএলটা দিয়ে দিতে হবে। আপাতত এসএসএল দিয়ে রাখি, যখন ডিএনএস কানেক্ট হবে সাইটটি পুরোপুরি আমাদের লাইভ পেয়ে যাবে। আমরা এসএসএল কানেক্ট হলো, এসএসএল অনেকে এসএসএল অ্যান্ড /TLS-এ যায়, আমরা এখান থেকে করবো না, আমরা লেটস ইনক্রাফট এসএসএল এখানে চাপ দেবো। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিব। আমি সিপেনালের পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো, আপনারা আবার পরে ট্রাই করেন না। ওকে, মেইলটা কই, মেইল, সরি মেইলটা রিমুভ হয়ে গেছে। আপনারা ট্রাই করেন না, আমি চেঞ্জ করে দিব এখনই, আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলে। আমি এখান থেকে জাস্ট সিপেনালের পাসওয়ার্ডটা নিয়ে নিব। দেন পাসওয়ার্ড চলো, এই যে এখানে আমাদের পাসওয়ার্ড চেয়েছে, আমরা জাস্ট এখানে কপি করে দিয়ে দেবো। দেন এখান থেকে আবার আমরা লেফট ইনক্রাফট এসএসএল-এ চাপ চলে যাব। দেন এখান থেকে আমাদের ডোমাইনটাকে ইস্যু করব। দেন এখান থেকে আমরা হট ইনক্লুড, এখানে আমরা জাস্ট এগুলোকে তিনটাকে ইনক্লুড করে দিয়ে এখান থেকে যেটা থাকবে ওটাই জাস্ট HTTP অন লেখা আছে, কারণ আমরা ডিএনএস অন করে দিতে পারি, এটা আমরা HTTP অনে করে দিব, দেন ইস্যু দিয়ে দেবো। ওকে, এবার আমরা ওয়েট করবো আমাদের ডিএনএসটি কানেক্ট করলে আমরা সাকসেসফুলি দেখতে পারবো আমাদের সার্ভারটি মুভ হয়ে গেছে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড নেক্সট টাইম আমি আরও আপনাদের অনেক ভালো ভালো কিছু শেখানোর ট্রাই করবো। ধন্যবাদ।